যদি এমপি নির্বাচিত না হন তাহলে কি আগের মতোই বিশ্ববিদ্যালয় কিংবা এগুলা নিয়ে থাকবেন নাকি জনকল্যাণেও পাশে থাকবেন? চট্টগ্রাম সহ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এক্সপেরিমেন্ট না করে ডিসাইসিভলি আমাদের সন্তানেরা যেন আলোকিত মানুষ হয়, সুশিক্ষিত হয়। একই সাথে চিন্তা করছি যে আমাদের যে হেলথ সেক্টর, এখানে যে হসপিটাল, এখানে যে মানুষের চিকিৎসা সেবা পাওয়ার জন্য ডক্টরদের অপ্রতুলতা আছে, এগুলোকে ঠিক করতে হবে। যেমন চট্টগ্রাম জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল হসপিটাল, এগুলোকে কলেজ আরও প্রথমত জেনারেল হসপিটালকে আমার মনে হয় যে এর বেডস অনেক বাড়ানো দরকার। এখানে মাত্র 50 ছিল 90-এর দশকে, আমার বাবা এসে সেটাকে 250 বেড করেছিলেন, সেখানেই রয়ে গেছে। কেন হয়নি এটা একটা বড় প্রশ্ন, আমার কাছে উত্তর পাইনি। এগুলোকে আসলে এই জায়গাটাতে হাত দিতে হবে। তো শিক্ষার স্বাস্থ্য একটা খুব 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 গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সাথে আছে কর্মসংস্থান, একটি কর্মসংস্থান মুখী অর্থনীতি, এটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। সেখানে আপনি আবারও বলছি, প্রশিক্ষণের বিকল্প নাই। আমাদের বিশাল জনগোষ্ঠী হয়তো এখন আর ডিগ্রি নিতে পারবে না, এখন আর হয়তো কলেজে যেতে পারবে না, কেননা তাদের একটা বয়স পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। আমাদের ব্যবস্থা করতে হবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের ভিতরেও দেশের বাইরেও তাদের ওই কাজটাকে সেই এক্সপার্টিসকে কাজে লাগানো। এখন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে এই মানবিক মূল্যবোধ সম্পন্ন আলাপ কারিকুলাম আছে কি না, এটাও যাচাই বাছাই চলছে, হচ্ছে। একটা পলিসি টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করছে এই বিষয়টা, এবং এটাকেও ফেরত আনতে হবে। সাথে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি যদি আইনের শাসন নিশ্চিত করতে না পারেন, অনেকগুলো কাজ ভালো করে হবে না।